पक्की चलছে ভাই লোক पक्की চলছে ভাই লোক पक्की চলছে ভাই লোক ওয়েলকাম টু আদার এপিসোড অফ নেম রিভিউ। এই ইন্ট্রোটি শোনা মাত্র আপনি বুঝতে পেরে গিয়েছেন এটি হলো ঋত্বিক অধিকারীর ইন্ট্রো, যিনি নিঃসন্দেহে এখনের সময়ের বাংলার 1 নম্বর ইউটিউবার, যার দুটো ভিডিও তাকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে জনপ্রিয় করে তোলে। প্রথমত শ্রাদ্ধ বাড়ির ব্লগ উইথ ফুডি গ্রেড রোস্ট, দ্বিতীয়ত ইট সাইলের সাথে কন্ট্রোভার্সি। তুই তারা মন্ত্র পড়ছেন আর তুই বলছিস যে তারা ভুলভাল মন্ত্র পড়ছেন, বোঝাও যাচ্ছে। মাসে ক্যামেরাম্যানকে নিয়ে ভিডিওতে বলেছে। ঋত্বিক অধিকারী সাল 2018-তে ক্লাস 11 নিজের ইউটিউব জার্নিকে শুরু করে। ওই সময়ের মধ্যে ঋত্বিক একটি মেয়েকে খুবই পছন্দ করত, কিন্তু ওই মেয়েটি তাকে একদিন ব্লক করে দেয়। ওই সময় ঋত্বিকের মাথায় আসে মেয়েটি তো তাকে ফেসবুক থেকে ব্লক করেছে, কিন্তু সে ইউটিউবের মধ্যে কন্টেন্ট বানিয়ে ওই মেয়েটির ইউটিউব ফিডের মধ্যেই আসবে। তখন সময় ঋত্বিক তো এক প্রকারের মিষ্টি রিভেঞ্জকে নেওয়ার জন্য নিজের ইউটিউব জার্নিকে শুরু করে। মানে বাংলা সিরিয়ালে তো ভাই গরুকে গাছে উঠতে অনেকবার দেখেছি, কিন্তু এই প্রথমবার প্লেন চালাতে দেখি। ঋত্বিক ছোট বয়স থেকে স্কুলে দুষ্টু টাইপের একটি বাচ্চা ছিল। বর্তমান সময়ে আমরা ঋত্বিকের যেই ক্যারেক্টারটিকে দেখতে পাই সেটিও তার স্কুলের মধ্যে ডেভেলপ হয়েছে। ওই সময় সে নিজের বন্ধুদের নামকে নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের র্যাপ সংকেও বানাতো। সে বর্তমানে ইউটিউবে যে সমস্ত কাজগুলোকে করে থাকে সেগুলোকে সে নিজের স্কুলের মধ্যেই করে থাকতো। আসলে তার ক্লাসরুমটাই ছিল তার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম। বর্তমান সময়ে ঋত্বিক অধিকারীর কাছে টোটাল 10টি চ্যানেল রয়েছে, যার মধ্যে ঋত্বিক অধিকারীর চ্যানেলের মধ্যে ঋত্বিক মিম রিঅ্যাকশন ও ভিন্ন ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কন্টেন্টকে পাবলিশ করে থাকে, যেগুলো বিশেষত ট্রেন্ডের মধ্যে থাকে। যখন হিন্দি ভাষার মধ্যে পডকাস্টের প্রচলন ট্রেন্ডের মধ্যে এসে যায়, তখন ঋত্বিক টোটাল 6টি পডকাস্টও করে। কিন্তু পরে ঋত্বিক বুঝতে পারে কাউকে কোশ্চেন করা এবং তার সাথে কানেক্ট করা অনেকটা একটি কঠিন কাজ। এর উপরেও সে গম্ভীর কন্টেন্টের পরিবর্তে ফানি কন্টেন্ট বানাতেই খুবই বেশি পছন্দ করে। এই জন্য সে এই জনরাকে আর কন্টিনিউ করেনি। এরপরে হিন্দিতে যখন সামাই রায়না লেটেন্ট শো পপুলার হতে থাকে, তখন সে বাংলায় নিয়ে আসে বেঙ্গলি গট ট্যালেন্ট, কিন্তু এই জনরাকেও ঋত্বিক বেশি দিন কন্টিনিউ করেনি এবং এখন বর্তমান সময়ের মধ্যে ঋত্বিক বং ডেট নামক একটি জনরাকেও চালু করেছে, যেখানে ভিন্ন ভিন্ন ছেলের সাথে ভিন্ন ভিন্ন মেয়েকে ডেটের মধ্যে পাঠানো হয়। এই চ্যানেলের মধ্যে ঋত্বিক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং সে কন্টিনিউ ভিডিওকে পাবলিশও করতে থাকে। এরপরে রয়েছে ঋত্বিকের প্রোডাকশন চ্যানেল, যেটি আমারও ফেভারিট। এখানে সে মূলত ভক্তিমূলক, সার্ভাইভাল এবং কোনো বিখ্যাত মানুষকে অনুসন্ধান এবং সে ভিন্ন ধরনের ভার্সেস ভিডিওকে পাবলিশ করে থাকে। এই চ্যানেলটি বিশেষত বাইরের ইউটিউব চ্যানেলগুলোকেও টক্কর দিতে পারে। এই চ্যানেলে ঋত্বিক মাত্র 25টি ভিডিওই পাবলিশ করে 3.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এরপরে রয়েছে ঋত্বিকের হালকা টেক চ্যানেল, যেখানে সে সব থেকে প্রথমে ফাইন্যান্স রিলেটেড কন্টেন্টকে পাবলিশ করার পর ধীরে ধীরে ওই চ্যানেলটিকে টেক চ্যানেলের মধ্যে রূপান্তরিত করে নেয় এবং বর্তমান সময়ের মধ্যে ঋত্বিক টেকনোলজিকে নিয়ে সমস্ত ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যেই পাবলিশ করে, যেখানে সে ভিন্ন ভিন্ন ধরনের ফোনের আনবক্সিং, ভিন্ন ভিন্ন ধরনের গ্যাজেট এবং নতুন নতুন এআই কে ইউজ করে থাকে। এই চ্যানেলের মধ্যে ঋত্বিকের 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অন্যদিকে ঋত্বিক অধিকারী শর্ট এবং ঋত্বিক অধিকারী ক্লিপস এর মধ্যে নিজের ভিডিও রিলেটেড শর্ট এবং কোনো ব্র্যান্ডকে নিয়ে কোলাবোরেশনের ভিডিওকে পাবলিশ করে থাকে। এইসব ছাড়াও ঋত্বিক হালকা ফাইন্যান্স চ্যানেলের মধ্যে ভিন্ন ভিন্ন সাধারণ ব্যবসায়ীকে পডকাস্টের মধ্যে নিয়ে আসে এবং তারা কেমন ভাবে নিজেদের বিজনেসকে গ্রো করেছে সেই রিলেটেড কন্টেন্টকে পাবলিশ করে থাকে। ঋত্বিকের ভিন্ন ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কন্টেন্টকেই অনেক মানুষেরা কপি বলে থাকে, যেমন তার হালকা টেক চ্যানেলটিকে অনেকেই টেক বান্নারের কপি বলে, আবার তার ঋত্বিক অধিকারী প্রোডাকশন চ্যানেলটিকে অনেকেই ফুগরা ইনসানের কপি বলে। আবার ঋত্বিক যখন বেঙ্গলি গট লেটন শুরু করেছিল সেটিকেও সামাই রায়নার কপি বলা হচ্ছিল, কিন্তু ঋত্বিক একটি পডকাস্টের মধ্যে বলেছিল সে এই সমস্ত মানুষদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে কোন রকম ভিডিওকেই বানায়নি, বরং সে বিশেষত বাইরের ইউটিউবারদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই সমস্ত ভিডিওগুলোকে বানিয়েছে। এইসব ছাড়া ঋত্বিকের বাবা মা তার ইউটিউব জার্নিতে খুব বেশি সাপোর্টিভ ছিল। তাকে পড়াশোনা তো করতে বলতো, কিন্তু ভিডিওকে বানাতে কখনোই মানা করতো না। কলেজ শেষ করার পর যখন ঋত্বিক দুটো প্লেসমেন্টকে পেয়ে যায়, তখন সে নিজের মাকে বলে দেয় তার জয়নিং মাত্র আর 1 মাস পরেই। ওই সময় ঋত্বিক পুরো চেষ্টা করছিল তার দুটো প্লেসমেন্টের মধ্যে যে প্লেসমেন্টটি তাকে বেশি টাকা দিচ্ছিল তার থেকে বেশি যেন সে ইউটিউব থেকে কামাতে পারে, কারণ তার মাথার মধ্যে একটি এডুকেশন লোনও ছিল, যার ফলে ঋত্বিক ওই সময়ের মধ্যে খুব চাপের মধ্যেও ছিল। কিন্তু এরপরেও ঋত্বিক নিজের জবের মধ্যে জয়েন করেনি, যার ফলে সৌভাগ্যবশত ভাবে তখন ঋত্বিকের ইউটিউব থেকে
আর্নিংও শুরু হয়ে যায়। নাহলে হয়তো আমরা এত ভালো একটি বাংলার ইউটিউবারকে আর কখনোই দেখতে পারতাম না। এরপরে ঋত্বিক সবচেয়ে প্রথমে নিজের লোনকে পূরণ করে। তখন থেকেই তার মা তাকে আরো বেশি সাপোর্ট করতে থাকে তার ইউটিউব জার্নির মধ্যে। ঋত্বিকের ইউটিউব জার্নির শুরু থেকেই সে সবসময় ইউটিউব নিয়েই পড়ে থাকতো এবং সে চিন্তা করত কেমন ভাবে সে নিজের কন্টেন্টকে আরো ভালোভাবে গ্রো করতে পারবে। সে বিশেষত বাংলার কমিউনিটিকে পুরো ভারতের মধ্যে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল। এই জন্য সে ভালো ভালো কন্টেন্টকে নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করতে থাকে। কিন্তু এরপরও ইউটিউব ফ্যান পেজের মধ্যে ঋত্বিককে ডাকা হয়নি, যার ফলে ঋত্বিক অনেকটাই হতাশ হয়ে যায়। কারণ তখনকার সময়ে বিগো বৌদি রোস্টার এবং নোংরা ইউটিউবারদেরকেও ওই ফ্যান পেজের মধ্যে ডাকা হয়, কিন্তু তখন সে জেনুইন কন্টেন্ট বানালেও তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম থাকার জন্য তাকে ইউটিউব ফ্যান পেজের মধ্যে ডাকা হয়নি। তখন থেকে ঋত্বিক ভেবে নেয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হওয়া কোনো ইউটিউব ইভেন্টের মধ্যেই সে আর যাবে না। বর্তমান সময়ে ঋত্বিকের ইউটিউবের পাশাপাশি দুটো বিজনেস রয়েছে। প্রথমত হলো ভিডিও এডিটিং কোর্স এবং দ্বিতীয়ত হলো চায়ের বিজনেস। যেই দুটো বিজনেস তার ভালোভাবে গ্রো করছে। বর্তমান সময়ের মধ্যে ঋত্বিকের কাছে পুরো একটি টিম রয়েছে যারা সবাই মিলে ভালো কাজ করে ভালো ভালো কন্টেন্টকে পাবলিশ করছে বাংলার মধ্যে। ঋত্বিক অধিকারী হলো এমন একজন ইউটিউবার যিনি একা হাতে বদলে দিয়েছেন বাংলার কন্টেন্টের ভবিষ্যৎ, যার ভিডিওতে শুধুমাত্র ভিউ নয় বরং থাকে বাস্তবতা, জ্ঞান আর অনুপ্রেরণা। এবার জানা যাক ঋত্বিক অধিকারী কেন বাংলার ইউটিউব জগতের নাম্বার 1 ইউটিউবার। প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে একটি কঠিন শুরু। ঋত্বিক অধিকারীর জীবনও ছিল তেমনই। ছোট শহরের এক সাধারণ ছেলে যার হাতে ছিল না বড় কোনো প্রোডাকশন টিম, না ছিল দামি সেটআপ, ছিল শুধু একটি ফোন আর নিজের আইডিয়া। সে যখন প্রথম ভিডিও বানানো শুরু করে তখন অনেকেই বলেছিল এতে কি হবে, এমনকি সে কখনোই শর্টকাটকে বেছে নেয়নি সাবস্ক্রাইবার এবং ভিউকে গেইন করার জন্য। নাহলে সেও এখনো বাংলার অন্যান্য ইউটিউবারদের মতো বিগো বৌদিদেরকে রোস্ট করে নিজের সাবস্ক্রাইবারকে গেইন করতে পারত, কিন্তু সে অন্যান্যদের থেকে কিছুটা আলাদা কাজকে করে, যার ফলে বাংলার মানুষদের কাছে অনেকটাই ক্লিন ইমেজ রয়েছে অন্যান্য বাংলার রোস্টারদের কাছ থেকে। কিন্তু আর সে একাই অনেক বাংলার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনুপ্রাণিত করছে। এসব ছাড়াও ঋত্বিক অধিকারীর ভিডিও মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, ওখানে আছে রিয়েল ইনফরমেশন, রিসার্চ আর গল্প বলার এক অনন্য স্টাইল। তার ঋত্বিক অধিকারী প্রোডাকশন চ্যানেলের মধ্যে সে কঠিন টপিক গুলোকে এমন ভাবে ব্যাখ্যা করে যার ফলে ছোট বয়সী থেকে শুরু করে বড় মানুষেরাও তার কন্টেন্টকে খুব ভালোভাবে বুঝতে পারে, যার জন্য তার এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ এসে যাচ্ছে। এসব ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ঋত্বিক শুধুমাত্র নিজের ভিডিওর মধ্যে কথা বলে না, বরং সে কানেক্ট করে দর্শকদের সঙ্গে। ভিডিওর প্রতিটি কথায় এবং প্রতিটি এক্সপ্রেশনে বোঝা যায় উনি নিজের দর্শকদের কতটা ভালোবাসেন। এই জন্যই তার ভিডিওর নিচে হাজার হাজার মানুষ লিখে ফেলে, দাদা আপনার এই ভিডিও থেকে অনেক কিছুকে শিখলাম এবং 500 কোটি ভালোবাসা। এই সংযোগটাই তাকে করে তুলেছে বাংলার নাম্বার 1 ইউটিউবার। এসব ছাড়াও ঋত্বিক অধিকারী ভিউজ এবং ট্রেন্ডকেও ধরতে চায়, কিন্তু সেই সমস্ত ট্রেন্ডের মধ্যে নিজের ভ্যালুকেও অ্যাড করে। তাই তার কন্টেন্ট এখন শুধুমাত্র ভাইরাল হয় না, বরং হয় ভ্যালু অ্যাডেড। এমনকি বর্তমান সময়ের মধ্যে সে নিজেই এখন ট্রেন্ডকে সেট করছে। আজ ঋত্বিক অধিকারী শুধু একজন ইউটিউবার নয়, উনি একটা নাম, একটা ব্র্যান্ড এবং একটা অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন যদি কন্টেন্ট সৎ হয় তাহলে তোমার ভাষা, তোমার এলাকা কিছুই বাধা নয়। তাই আজ আমরা একসাথেই বলতে পারি ঋত্বিক অধিকারী বাংলার নাম্বার 1 ইউটিউবার। তোমার মতে ঋত্বিক অধিকারীর কোন ভিডিওটি সেরা সেটিকে বন্ধুরা আপনারা কমেন্টে লিখে বলতে ভুলবেন না।